গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মানে অনেক কষ্টে ঘুম ভাঙলো আজকে, সিরিয়াসলি ঘুম ভাঙতেই চাইছিল না, কারণ প্রায় 3-4 দিন ধরে রাত জাগা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কালকে একটু এডিট করতে বসেছিলাম, কমপ্লিট হয়নি, হাফ হয়েছে, হাফ ট্রেনে যেতে যেতে এডিট করে নেবো, কারণ আজকে ট্রেন আছে প্রায় 9টার সময়। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। আর দুর্গাপুজো মানেই আমাদের ছোটোবেলায় এরকম ছিল কি, আমাদের বাড়িতে টিভি ছিল না, আমরা লোকের বাড়িতে দৌড়ে যেতাম, ওখান থেকে জানলা দিয়ে উঁকি মারতাম বা ঘরের বারান্দায় বসে কারোর বাড়িতে গিয়ে দেখতাম মহালয়া। মানে এরকমই একটা ব্যাপার, 4টার থেকে উঠে বসে থাকতাম। মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে ভয়েসের মহালয়া, যেটা অ্যাকচুয়ালি রেডিও থেকে স্টার্ট হয়েছে, সেটার মতো এখনও অবধি কেউ করতে পারবে না, ড্যাম শিওর। মানে ওটা শুনে একটা আলাদাই ফিল হয়, ঠিক আছে, মানে পুজো পুজো ভাব আসে, বা মহালয়ার যে অ্যাকচুয়াল মানে গায়ে কাটা দেওয়ার একটা ভাব আসে ওটা শুনলে তবে। তো এখন জাস্ট যাচ্ছি পিতামেশ্বর বা কিছু একটা নাম বললো ঘাটটার, যেখানে অ্যাকচুয়ালি মানে কালকে তো পিণ্ডদান বাগেরা করে দিয়েছি সব, বাট আমরা মানে বাঙালিরা বিশেষ করে যারা মারা যাওয়ার পর মহালয়ার দিনে তর্পণ দিতে হয়। মানে মহালয়ার দিনে তর্পণ দিলে নাকি পূর্বপুরুষরা মুখে জল পায়, এরকমই শুনেছি আমি। তো আমি এখন যাচ্ছি আমার পূর্বপুরুষদের জন্য, মানে তর্পণ করার জন্য। আমাদের রুমটা অ্যাকচুয়ালি এত সুন্দর জায়গায় একটা আছে না, মানে জায়গার নাম বা কিছু সার্চ বাগেরা কিছু করতে হয় না, একদম সামনে বলতে সবথেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের রুমের সামনে এটা রয়েছে গায়া কোর্ট। এখান থেকে জাস্ট 100 মিটারের মধ্যে আমাদের রুম। তো ল্যান্ড অফ মার্ক একটা ভালো পেয়ে গেছি, দ্যাটস ওয়াই কোনো ভোলার চান্স নেই। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে কোর্টকে কাচারি বলে, মানে আমরা কথায় কথায় বলি না ভাই, না ভাই ভালো না, ভাই কোর্ট কাচারি ভালো না, সেরকমই বিহারে কিন্তু কোর্টকে কাচারি বলে। মানে এখানে গিয়ে যদি কাউকে বলো কোর্ট যাবো, কেউ অত বুঝবে না, বাট ভাইয়া কাচারি যাएंगे, হ্যাঁ হ্যাঁ কেউ নেই চলে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আমি কন্টেন্ট খুঁজছিলাম, রোডের ধারে সেলুন দেখো এখানে অ্যাভেলেবেল। আর আমাদের ওখানে মানে সেলুন খুঁজতে খুঁজতে আমার পুরো ফেটে গেছিলো, ঠিক আছে, 1.5-2 ঘন্টা 3 দিন 4 দিন সময় লেগে গেছিলো। বাট এখানে পুরো সব জায়গায় রাস্তায় অ্যাভেলেবেল, রোডের মানে স্ট্রিটের ওপরে, ফুটপাথের ওপরে সেলুন প্রচুর, গুনে শেষ করতে পারবে না। ভাইয়া জি বল रहे पितामेश्वर या कोई कौन सा घाट बोला? हाँ इधर से? हाँ इससे जाइए ना, इधर से बाएं जाइए, बाएं जाकर दाहिने जाके फिर दाहिने हो जाइएगा। अच्छा ठीक है, ओके। कौन सा मोबाइल है? ये कैमरा है, मोबाइल है नहीं। আচ্ছা, এখানে সাইনবোর্ড রয়েছে বিষ্ণুপদ টেম্পল এদিকে, মাংলা গৌরী এদিকে, পিতা মহেশ্বর টেম্পল মানে পিতা মহেশ্বর ঘাটে যাবো আমরা, মানে এদিকে পড়বে। ডগি ভাই তুমি হিন্দি সমঝতে हो क्या? আরে ভাই একটা জিনিস মাথায় এলো কি, এখানে কুকুরগুলো কি হিন্দি বোঝে? মানে আমি যদি বাংলায় বলি আয় আয়, আসবে না, ওদেরকে বলতে হবে হিন্দিতে, বলতে হবে আও আও, এরকম করে বলতে হবে। তো এখানকার লোক সবাই কিন্তু খুব ফ্রেন্ডলি, আর এখানকার পুলিশরা তো ছেড়ে দাও, ওরা আরও অনেক বেশি ফ্রেন্ডলি। এরা খুব ফ্রেন্ডলি, যথেষ্ট ফ্রেন্ডলি, প্রত্যেকটা মানুষ খুব ভালো, সবাই হেল্পফুল, তাই না ভাই? যাদেরকে হ্যাঁ হয়তো আমাদের একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা হয়ে থাকে, কারণ আমরা বাঙালি, ওরা হিন্দিতে রিপ্লাই করবে, বা আমরা যদি ঠিকভাবে হিন্দিতে না বলতে পারি ওরাও ঠিকভাবে বুঝতে পারবে না, বাট ফ্রেন্ডলি, খুব ভালো। জয় গৌ মাতা। সো এটা হলো পিতা মহেশ্বর ঘাটে যাওয়ার এন্ট্রি গেট, এখান দিয়ে এই ঘাটে যেতে হয়। অ্যাকচুয়ালি এই ফাল্গু নদীতে জল থাকে না, মানে সীতা মায়ের অভিশাপে নাকি এরকম হয়েছিল। এখন যে জলটা রয়েছে না, এটা পুরোপুরি বর্ষার জল, মানে এই নদী অলওয়েজ শুকনোই থাকে, গর্ত কুড়লে জল বেরোয়, আদারওয়াইজ শুকনোই থাকে। এই টোটালটাই বর্ষার জল। সামনে দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিড় রয়েছে। সানরাইজ হয়নি ভালো করে, জাস্ট হালকা উঠেছে, পুরো ডিপ অরেঞ্জ কালার।
এতদিন আমরা আমি যেহেতু বাঙালি, এতদিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই দিয়েছি, বাড়ির সামনে আশেপাশে। বাট এই ফার্স্ট টাইম মানে বিহারের স্টাইলে বা বিহারের যে রীতি রেওয়াজ আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী দেবো। क्या दे रहे हैं? क्या है? साल भर पर आता है। पता है, लेकिन हाँ तो फिर थोड़ा सोच समझ के दीजिए ऐसा। पूरा दिन घुमा। हाँ। हम स्टूडेंट है एक्चुअली, पूरा दिन घुमा। हाँ हम मालूम है। 201 रुपये दिया उसको। ये ठीक है ना? अच्छा थोड़ा सोच समझ के दीजिए। ये तो नहीं है भाई। थोड़ा सा ये मैं खुशी से दे रहा हूँ, रखिए ना। আরে সো তর্পণ দেওয়া হলো। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। মানে গোয়ায় এসে এ টু জেড যা যা কাজ করতে হয়, যারা মারা গেছেন করতে মানে যারা মারা গেছে আমাদের পূর্বপুরুষরা বা বাবার জন্য, সব কিছু কমপ্লিট করতে পারলাম। আর আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট একটা থিং, গোয়ায় এলে দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। ফার্স্ট, তুমি যদি মানে লাইক ইয়াং হও, ঠিক আছে, এটাই যখন মানে ওরা টাকা বলবে না, কিছু ডিমান্ড করবে না, যাই কাজ করো না কেন কোনো টাকা ডিমান্ড করবে না, বলবে তোমার খুশিতে যেটা দেওয়ার ইচ্ছা সেটাই দেবে। মানে আপকে जो मन होगा खुशी होगा वही दीजिएगा, এটা বলে কাজটা করিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু কি করতে হবে তোমাকে, কাজটা হয়ে যাওয়ার পরে তুমি দেখে নেবে না, যদি একজন তোমাকে 10 মিনিট সময় দিচ্ছে তাকে কতটা দেওয়া যায়। 501 টাকা তো দেওয়া যায় না ভাই, ঠিক আছে। 10 মিনিটে অনেক এত কিছু করে দেবে না। 50 টাকা এনাফ 10 মিনিটের কাজে। 1-1.5 ঘন্টা কাজ হলো, তখন তুমি হয়তো 101 টাকা দিলে, 151 টাকা দিলে, বা 3-4 ঘন্টা হলো 251 টাকা দিলে, ওটা ঠিক আছে। বাট ওরা কিন্তু অনেক বেশি ডিমান্ড করবে, ঠিক আছে, রিকোয়েস্ট করবেন, নিতে চাইবে না। একটাই কথা বলবে, যদি ইয়াং হো, पंडित जी हम स्टूडेंट है, पंडित जी खुशी से दे रहे लीजिए ना, এরকম করে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, দেখবে দিল খুশ করে নিয়ে নিয়েছে। এই দুটো কিন্তু হচ্ছে মানে অ্যাকচুয়াল মন্ত্র এখানে এলে, ঠিক আছে। আদারওয়াইজ তোমার কাছ থেকে 500-600 টাকা তো কিছুই না, তোমাকে এমন পগি পাগি নিয়ে নেবে না, তুমি জাস্ট বুঝতেও পারবে না কখন কোথায় চলে গেল, তাই না ভাই? কাল আমি পেদগোয়াতে গেছিলাম না, আমার সাথে যে ছিল, যার সাথে আমি অটো শেয়ার করে গেছিলাম, ওকেও সেম করলো, ঠিক আছে। ওকে এমন কনভিন্স করলো, 600 টাকা দিয়ে দিল। আমি ডিরেক্টলি বললাম 101 টাকার বেশি হবে না। লাস্টে 200 অবধি গেলাম, আমাকে বললো 3টে মন্দির ঘোরাবে, পুজো দেওয়া হবে, কিন্তু দিল ওই ওখানে 3টে মন্দির ঘোরায়নি, আমি দিয়েছিলাম ওই জন্য। সো হোয়াট এভার, তো এখন হয়ে গেল, এখন জাস্ট মানে পাড়ের দিকে যাচ্ছি, দেখা যাক। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানকার ভাইরাও মানে পুলিশ বা আর্মির জন্য, इंडियन आर्मी बिहार अच्छा। पुलिस ইন্ডিয়ান আর্মি, বিহার পুলিশের জন্য একদম পুরো আর্লি মর্নিং মানে ডেলি চলে আসে এখানে, কারণ বালির মধ্যে প্র্যাকটিসটা সত্যি মানে অসাধারণ হয়। আমাদের ওখানেও প্র্যাকটিস হয় এরকম, हाँ सर मतलब बेंगल में भी होता है। बंगाल से है सर, हाँ बेंगल। ब्लॉग बना रहे हैं ना, चैनल हाँ, का क्या नाम है सर? SRV। সকাল সকাল চায়ের টুসকি ছাড়া একদমই মানে এনার্জি লেভেলটা ঠিকঠাকভাবে বাড়ে না, তো এখন চা খেতে এসেছি। চাটার মধ্যে একটা মানে পোড়া পোড়া টাইপের গন্ধ রয়েছে, মানে এত অসাধারণ লাগছে না খেতে। তো আমাদের ট্রেন আছে 9:10 মনে হয় নাকি, ওরকমই হবে। 9:10 আমাদের ট্রেন আছে, দেন হোটেল থেকে চেক আউট করে যাবো। এখন প্রায় বাজে সকাল 7টা, একটু রেস্ট করছি, 8টার আগেই বেরিয়ে যাব। বেরিয়ে কিছু ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন সিধা ট্রেনে, আর বাস গোয়া পুরো কমপ্লিট। একটা দুটো জায়গা মিস করেছি, বাকি সব কমপ্লিট, কারণ দুদিনের মধ্যে একটা পুরো টাউন তো ঘোরা যায় না, এটা পসিবল নয়। তাও আমি মানে হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যতটা ঘুরেছি না, এটা সবার জন্য পসিবল না। একটাই খারাপ জিনিস হলো কি, চপ্পলটা চুরি হয়ে গেল, বাকি সব একদম ঠিকঠাক, আর কোনো প্রবলেম হয়নি। বাট ঠিক আছে না, আমি ভেবেছিলাম কারো চপ্পল নিয়ে নেবো, বাট এটা করা উচিত না। যে ভুল করেছে ওটা তার ভুল, ওর জন্য আমাকেও ভুল করতে হবে, সেম ভুল, সেটা নয় কোনোদিনও। সো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। আর মেবি একটা ব্লগ আসবে গোয়ার, মানে ব্লগ বলতে ওটা জাস্ট যাওয়ার ব্লগ হতে পারে। বাকি তোমরা তো আগের ব্লগগুলো দেখেইছো, যদি না দেখে থাকো আগের ব্লগগুলো গিয়ে দেখো। টোটাল গয়ার যে ইনফরমেশন আছে টোটালি পেয়ে যাবে। মানে আমি যতটা পেরেছি পুরো একদম কাছাকাছি গিয়ে, ক্যামেরা অ্যালাউ নেই সেখানে, হাইড করে দেখিয়েছি, মানে এরকম টাইপের। সো টোটালটাই দেখানোর ট্রাই করেছি। আর ব্যাস ব্লগটা এখানে শেষ করলাম।
ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বুম।